আসসালামু আলাইকুম। কোন একটা স্মার্টফোন ব্র্যান্ডের অ্যাকচুয়ালি একটা ফোন ওই পার্টিকুলার প্রাইস রেঞ্জের মধ্যে জাস্টিফাই করতেছে না ওই দামটা বা ওর্থ ইট মনে হইতাছে না, বাট তারপর আপনারা তাদের ওই ফোনটাকে কিনবেন কেন? কেননা ওই ফোনটা বেশির থেকে বেশি করে কিনলে ওই ব্র্যান্ডটা একটা সময় গ্রো হইব অ্যান্ড তারা কম্পোনেন্ট কম দামের মধ্যে পাইব, মাসেস লেভেলে প্রোডাকশন করতে পারবো, এই জন্য কস্ট এফিসিয়েন্ট হইব অ্যান্ড এন্ড অফ দ্য ডে তারা কম দামের মধ্যে আপনাকে ফোন সাপ্লাই করতে পারবো। এই জন্য গিয়ে আপনাদের অ্যাকচুয়ালি তাদের ওই ফোনটা কেনা উচিত তাদের ভাষ্যমতো অ্যাকচুয়ালি তাদেরকে গ্রো করার জন্য। বাট এই জিনিসটা কতটা লজিক্যাল কিংবা প্র্যাকটিক্যাল এখনকার সময়, যেখানে নাথিংয়ের সিও নিজেই বলতেছে তাদের ফোনটা ওই দাম বিবেচনা বহু দিক দিয়ে জাস্টিফাই করে না ওই দামটা, বাট এখনকার সময় তাদের সাথে দুই চক্কামি করা হইতাছে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মধ্যে কম্পোনেন্টের দাম অনেক বেশি রাখা হইতাছে, তারা মাস লেভেলে প্রোডাকশন করতে পারতেছে না, এটা দায়ভার আপনার। এখনকার সময়ে আপনাদের উচিত তাদেরকে হেল্প করা। লজিক্যালি একটা জিনিস ভাবেন, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তাদের কন্ট্রোলের মধ্যে আছে ওই জিনিসটা নিয়ে তারা কি ভাবে নাকি? আই নো তারা সফটওয়্যার সাপোর্ট টাইম টু টাইম প্রোভাইড করে, বাট এখন অবধি সফটওয়্যার নিয়ে খুব বেশি একটা মানুষ যে স্যাটিসফাইড ব্যাপারটা এরকম না। অ্যান্ড যদি আপনি কম্পেয়ার করেন অন্য সব ফোনের সাথে, মার্কেটের মধ্যে যে জিনিসগুলো তাদের কম্পিটিশন অ্যাভেলেবেল আছে তারা টাইম টু টাইম মেনটেন না করলেও মানুষের যে নিড ওই জিনিস দিয়ে স্যাটিসফাই করতেছে মানুষদেরকে, সেটাই হলো ক্যামেরা ওয়াইজ। নাথিং নামে এই ব্র্যান্ডটা তাদের অ্যাক্টিভ দুইটা প্লেয়ার আছে মার্কেটের মধ্যে এখনকার সময়, নাথিং ফোন 2A প্লাস অ্যান্ড 2A এই ধরনের একটা ফোন, যেটা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড করতেছে আমাদের। এখনও অবধি এত মাস হয়ে যাওয়ার পরও ফোনের দাম কমতেছে না এই ধরনের প্লাস্টিক বিল্ড একটা ফোনের মধ্যেও। নাথিং ফোন 1 থেকেও 2A আরও বেশি ডাউনগ্রেড মনে হয় অনেকের কাছে, এই ধরনের ফিলিংস আছে। ক্যামেরা ওয়াইজ এত মাস যাওয়ার পরও এই ফোনটা এখন অবধি কনসিস্টেন্ট রেজাল্ট দিতে পারতেছে না, এইটাই সবচেয়ে বড় ব্যর্থতা এই ব্র্যান্ডটার। এখন আপনি যদি এই দামের মধ্যে একটা ইউনিক ফোন চান, সেই ক্ষেত্রে গিয়ে আপনি ওই 5 থেকে 6% মানুষের মধ্যে পড়েন যারা কিনা এই প্রাইস রেঞ্জের মধ্যে ইউনিক ফোন খুঁজতে যায় অ্যাকচুয়ালি। অ্যারাউন্ড 40,000-এর মধ্যে একটা অন্যরকম দেখতে ফোন হইব সেই ধরনের জিনিস। বাট প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই ফোনটার দাম 30,000-এর নিচে হইলে ওর্থ ইট লাগতো, কিংবা একটা অ্যানথুজিয়াস্ট কেন্দ্রিক ব্র্যান্ড হিসাবে অনেককে রেকমেন্ড করা যাইতো। বাট প্রযুক্তিপ্রেমীরাও যে এই ফোনটা নিয়ে খুব বেশি একটা হ্যাপি থাকবে ব্যাপারটা এরকম না। সফটওয়্যার সাপোর্ট রেগুলার দেওয়া মানে এই না যে ওটার মধ্যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক বেটার বা মানুষ হ্যাপি থাকবে ওইটাকে নিয়ে। মার্কেটের মধ্যে যে জিনিসটার অভাব হইতেছে ব্যাপারটা এরকমও না। স্যামসাং এর মতো একটা ইন্ডাস্ট্রি লিডিং কোম্পানি অলরেডি অ্যাভেলেবেল আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেখানে আপনি একটা প্রিমিয়াম চার্জেস পে করবেন, সেই ক্ষেত্রে একটা সিকিউরিটি কনসার্নের বিষয় এসে পড়ে। এক্সপিরিয়েন্স ওয়াইজ 1 year এক্সপিরিয়েন্স আপনি কখনো এই ধরনের উদীয়মান ব্র্যান্ডের সাথে তুলনাই করতে পারবেন না। অ্যান্ড স্যামসাং এ সিরিজের ফোনগুলোর মধ্যে এক্সিনোসের প্রসেসর দিয়েও যেই মাত্রায় নিয়ে গেছে সফটওয়্যার সাপোর্টের মাধ্যমে অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্সটা, তার জন্য এই ধরনের ব্র্যান্ডগুলো একটা সময় যে স্ট্র্যাটেজি তারা খাটাইতো OnePlus-এর ক্ষেত্রে, সেই জিনিসটা এখানে কাজ করতেছে না অ্যাকচুয়ালি। অ্যান্ড অলরেডি তাদের নাথিং ব্র্যান্ডিংয়ের আন্ডারে যে 3টা ফোন লঞ্চ হয়েছে, এই 3টা ফোন লঞ্চিংয়ের শুরুর টাইমের থেকে একটা হাওয়াবাজি ক্রিয়েট হয়ে আসছিল যে তারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে একদমই অ্যান্ড্রয়েড মার্কেট হিলে ফেলবো এই ধরনের একটা জিনিস। বাট এই জিনিসটা নিয়ে এখনকার সময় খুব বেশি একটা কথা বলে না কেন? কেননা তারা যে প্রাইস পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি কম্পিটিশন দিতেছে সেই জায়গার মধ্যে তাদের ফলস মার্কেটিং স্ট্র্যাটেজির জন্যই মানুষের পার্সপেক্টিভ বিল্ড হয়ে গেছে, আরে নাথিং মানে উড়াধুরা কোনো একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবো, সফটওয়্যার সাপোর্ট তো একদম স্যামসাং রেখা দিব, এই ধরনের একটা অবস্থা। অ্যান্ড এই জন্য গিয়ে যেহেতু মানুষের একটা পার্সপেক্টিভ বিল্ড হয়ে গেছে, সেই জন্য হাই এক্সপেকটেশন থাকে এই ব্র্যান্ডটার থেকে। অ্যান্ড সে কম্পিট করতেছে কাদের সাথে? স্যামসাং অ্যান্ড অ্যাপেল, বা এই প্রাইস রেঞ্জের মধ্যে ওপ্পো, ভিভো, আইকিউ সবাই অ্যাভেলেবেল আছে, যারা প্রিমিয়াম মিড রেঞ্জের ফোন অ্যাকচুয়ালি বিক্রি করে আসতেছে বছরের পর বছর ধইরা। অ্যান্ড মার্কেটের মধ্যে তাদের ম্যানিপুলেশন আছে, এইটাও ফ্যাক্ট। বাট এই জিনিসটাকে ভেঙে তো অ্যাকচুয়ালি মোটরোলা, ইনফিনিক্স এই ধরনের ব্র্যান্ডগুলো সামনে আসতেছে। বাট নাথিং নামের ব্র্যান্ডটা হাওয়াবাজির বেলা 100% আছে, যে সফটওয়্যার সাপোর্ট স্যামসাং এর মতো প্রোভাইড করতেছি, ইমেজেস লাইক অ্যাপেল আমরা ক্লিক করি ওইটা সেইটা। তাদের ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে ভুল আপনার ফিল হইব না যে এই দামের একটা ফোন এই ধরনের জঘন্য এক্সপিরিয়েন্স দেয়। যদি আপনি কনসিস্টেন্সির কথা ভাবেন, এই দামের ক্ষেত্রে কনসিস্টেন্সি সবচাইতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেখানে যেই কোনো ছবি ক্লিক করি না কে আমরা চাই যেন প্রত্যেকটা ছবি বেটার হয়। অ্যান্ড প্রাইস টু পারফরমেন্সের কথা ভাবলে নাথিং ফোন 2 এখনকার সময় না এটার দাম জাস্টিফাই করে অ্যাকচুয়ালি পারফরমেন্স ওয়াইজও, না এটার ক্যামেরা বেটার, না এটা সফটওয়্যার সাপোর্ট ওই আপ টু দ্য মার্ক ইন্ডাস্ট্রি লেভেলের যেই ধরনের জিনিস আমরা এখনকার সময় পাইতাছি। একটা ফোনের মেন ইউএসপি যদি এখনকার সময় এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ডিজাইন হয়, সেই ক্ষেত্রে তো ফিল হয় যে আজ থেকে আরও 10 বছর আগে চলে গেলাম, যেই সময় ওপ্পো, ভিভো সেলফি ক্যামেরা দেখা ফোন বিক্রি করতো। অ্যান্ড তারা আজও অবধি কিন্তু ব্র্যান্ডিংটা ওইভাবে চেঞ্জ করতে পারেনি, কিংবা মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারেনি। এই ওপ্পো, ভিভো নাম শুনলে এখনকার সময় মানুষ এমনিই গাইল্লায়
ফোন ভালো বানাইলো। অ্যান্ড আজ পর্যন্ত এই ব্র্যান্ডগুলো এই পার্সপেক্টিভ মানুষের চেঞ্জ করতে পারেনি যে আজ থেকে আরও কয়েক বছর আগেও তারা কীরকম ফোন বাজারের মধ্যে বিক্রি করতো।